আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা কেক ডেকোরেশন। এই প্রথম আমার ৬-৭ বছরের বেকিং লাইফে এই প্রথম আমার শ্বশুর আব্বা আমার কাছে কেক অর্ডার করেছিলেন। তো কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। কেকটা আমি বেক করেছিলাম ৯ ইঞ্চের স্কোয়ার মোল্ডে ৫টি ডিম দিয়ে। কেকটা আমি ডেকোরেশন করব একটি ১২ ইঞ্চের বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি ২টি লেয়ার করে কেটে নিয়েছিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, এর উপরে দিয়ে দেবো হুইপ ক্রিম। কেকটার যখন অর্ডার আসে কীরকম ডিজাইন দেব সেটা আমি বুঝতে পারছিলাম না। এরপরে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে একটা রাউন্ড শেপের চকলেট কেক ডেকোরেশন করেছিলাম, সেটার ডিজাইনটা কাস্টমার দিয়েছিল এবং ডিজাইনটা বানানোর পরে অনেক সুন্দর লাগছিল। তো হঠাৎ করে আমার মনে হলো সেম ডিজাইনটা এই স্কোয়ার শেপের কেকের উপরেও করে ফেলি, যা হয়তো আপনারা স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আমরা এই কেকটা ডেকোরেশন করব। উপরে আমি ক্রিম দিয়ে অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছি, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, অনেকগুলো চকলেট দিয়েছি। আপনারা এখানে চকলেট গানাশও দিতে পারবেন। কেকটার উপরে যেহেতু আমার গানাশ থাকবেই, তো আমি এখন মাঝখানে চকলেট কেটে দিয়েছি, আর উপরে তো চকলেট ক্রিম থাকবেই। এর উপরে আমি দিয়ে দেবো কেকের আরেকটি লেয়ার। প্যালেট নাইফ দিয়ে প্রথমে সমান করে দিয়েছি, এবার কেকের আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। সাইডের ক্রিমগুলোকে এখন আমি খুব ভালোভাবে সমান করে নেব। আমার শ্বশুর আব্বা খুবই শৌখিন একজন মানুষ। ওনার যে জিনিসগুলো অনেক পছন্দ সেই কাজগুলো করতে উনি অনেক ভালোবাসেন। যেমন ব্যাডমিন্টন খেলতে উনি অনেক ভালোবাসেন এবং দেখা যায় প্রতি বছর ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন খুব সুন্দর করে। তো এই কেকটা ছিল সেটারই বার্থডে উপলক্ষে। আর কেকটার উপরে আমাকে যেটা নাম লিখতে বলেছিল আমি সেটাই লিখে দিয়েছিলাম। তো এখানে আমি কি করেছি, আবারও উপরে মিল্ক সিরাপ দিয়ে তার উপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এবার প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে দিয়ে দিচ্ছি। কেকটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে কেকটা ভালো লাগে কিনা, যদিও এর আগে আমার কেক অনেকবার খেয়েছেন কিন্তু কখনো অর্ডার করেননি। আর এটা ব্যাডমিন্টন খেলার উপলক্ষে ছিল, তো আমার কাছে মনে হচ্ছিল ডিজাইনটা তাদের ভালো লাগবে কিনা, কেকের টেস্ট সবার ভালো লাগবে কিনা। তো আলহামদুলিল্লাহ শুনেছিলাম কেকটা সবাই ভীষণ পছন্দ করেছিল, আর কেকের ডিজাইনটাও নাকি সবার অনেক ভালো লেগেছিল। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ক্রিমটাকে চারপাশে সমান করে এভাবে দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে চেয়েছিলাম যখন কেকটা কাটা হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। যখন কেকটা কাটা হয় ওই সময়টা আমি জাস্ট এনজয় করেছি। উপর থেকে দেখেছি যে সবাই মিলে কেক কাটছে, সবাই মিলে মজা করছে, অনেক বেলুন ফুলিয়েছে, বোম ফুটিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তো ক্রাম কোটিং করার পরে কেকটাকে আমি সেট করে নিয়েছি। তারপরে উপরে আমি দিয়ে দিলাম চকলেট হুইপ ক্রিম। এখন একইভাবে ক্রিমটাকে আমি চারপাশে সমানভাবে ছড়িয়ে দেব। আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। তো আমাদের কেকের সাইডের ক্রিমটা সমান করে নিয়ে এখন আমরা কেকের উপরটাও সমান করে নিচ্ছি। তো আমি এখন যেটা করব, একটা ব্রেড নাইফ নেব এবং ব্রেড নাইফের যে ধারালো পাশটা সেটা দিয়ে কেকের সাইডগুলোকে একটু ডিজাইন করে দিব। কেকের সাইড সমান করা হয়ে গেলে এখন আমি কেকের উপরটাও ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের উপরটা সমান করা হয়ে গেছে। এখন আমরা গানাশ নিয়েছি। যেহেতু আমাদের এদিকে প্রচুর শীত, তো আমাদের দেখা যায় গানাশটা বানালে কিছুক্ষণের মধ্যেই জমে যায়। এই জন্য গানাশটা দেওয়ার পরে খুব দ্রুত কাজ করা লেগেছে। এখন আমি একটা শাসলিকের কাঠি নিয়ে নেব আর এভাবে ডিজাইনটা করে দেব। এত দ্রুত কাজ করার পরেও গানাশটা কিন্তু একটু জমে গেছে, এরপরও আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখন শেষ পাশ থেকে উল্টা পাশে এভাবে ডিজাইনটা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গানাশটা অনেক জমে গেছে, এই জন্য দু এক জায়গা থেকে গানাশটা কিন্তু একটু উঠেও আসছিল।
এবার আমি কেকের সাইডের ডিজাইনটা করব একটি 1M নোজেল দিয়ে। তো আমি রাউন্ড করে রোজেটের মতো করে 4টা দিয়ে দিয়েছি। আর সাইডে এভাবে প্রেস করে করে ডিজাইনটা করে দিব, যেহেতু চকলেট দিয়ে দিব যেন সবাই মিলে চকলেট খেতে পারে, এই জন্য সাইডে আর আমি রোজেট করে দেইনি, জাস্ট এভাবে প্রেস করে ডিজাইনটা করে দিয়েছি। আমি এখানে চকলেট মেল্ট করে সেট করতে দিয়েছি সিলিকন মোল্ডের মধ্যে, সেই চকলেট দিয়ে দিচ্ছি। কেকটা আমাকে দিয়েছিল 1500 টাকা, আলহামদুলিল্লাহ। তো কেকটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু আমি কিছু চকলেট চিপসও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।